ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় মহাযুদ্ধ, যে লড়াইয়ে হারলে হৃদয় ভাঙে কোটি ভক্তের আর জিতলে পুরো দেশ মেতে ওঠে অকাল উৎসবে। হ্যাঁ, আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তবে এবারের লড়াইটা শুধু ব্যাটে বলে নয়, এর পেছনে মিশে আছে অনেক যদি আর কিন্তু। বাংলাদেশের বিশ্ব থেকে ছিটকে পড়া নিয়ে পাকিস্তান সরকারের অনড় অবস্থান আর শেষ মুহূর্তের নাটকীয়তা কাটিয়ে মাঠে নামছে এই দুই পরাশক্তি। মাঠের বাইরের উত্তাপ এখন এসে ঠেকেছে 22 গজের উইকেটে। সব জল্পনা কল্পনা শেষে এখন ক্রিকেট প্রেমীদের মাথায় ঘুরপাক খাচ্ছে 5টি জ্বলন্ত প্রশ্ন। হাত মেলানো থেকে উসমান তারিক ভারত পাকিস্তানের ম্যাচে এমন 5 প্রশ্ন যা বদলে দিতে পারে আজকের ম্যাচের ভাগ্য। আজকের ভিডিওতে আমরা জট খুলব সেই 5টি রহস্যের। তো বন্ধুরা, তাহলে চলুন শুরু করা যাক। 1 নম্বর হলো, হাত মেলাবে তো দুই দল। 2025 এশিয়া কাপে 3 বার মুখোমুখি হয়েছিল ভারত আর পাকিস্তান। কোনোটিতেই টসের সময় দুই দলের অধিনায়ক এবং ম্যাচের শেষে খেলোয়াড়েরা হাত মেলাননি, যা পরবর্তীতে সময়ে নারী বিশ্বকাপ, অনূর্ধ্ব-19 এশিয়া কাপ, অনূর্ধ্ব-19 বিশ্বকাপ এবং রাইজিং স্টার্স এশিয়া কাপের ভারত পাকিস্তান ম্যাচও দেখা গেছে। আজও একই দৃশ্য দেখা যাবে কিনা কৌতূহল থাকবে অনেকেরই। ভারত ও পাকিস্তানের গণমাধ্যম বলছে আজ মাঠে থাকবেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি এবং আইসিসির চেয়ারম্যান জয় শাহ। তাদের একসঙ্গে খেলা দেখার দিনে মাঠে ক্রিকেটারদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ করমর্দন দেখা যাবে বলে অনেকের ধারণা। গতকাল পাকিস্তান ও ভারত অধিনায়কের সংবাদ সম্মেলনেও এ ধরনের ইঙ্গিত পাওয়া গিয়েছে। সালমান আগা ও সূর্যকুমার যাদব দুজনেই বলেছেন ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে। সেই অপেক্ষার অবসান হবে আজ টসের সময়। কয়েন মাটিতে পড়ার পর সালমান ও সূর্যকুমার কি একে অপরের দিকে হাত বাড়িয়ে দেবেন? 2 নম্বর হলো, ফেভারিট কে? টি-20 বিশ্বকাপের ভারতের কাছে পাকিস্তানের হার নিয়মিত ঘটনা হয়ে উঠেছে। 8 ম্যাচে এখন পর্যন্ত 7 বার জিতেছে ভারত, যার মধ্যে আছে টাইয়ের পর বল আউটে পাওয়ার জয়টিও। তবে এবারের ভ্যানু কলম্বো বলে ভারতের নিরঙ্কুশ ফেভারিট বলতে পারছেন না কেউ। বিশ্বকাপের পিচগুলো বেশ প্রাণবন্ত ও ভারসাম্যপূর্ণ, যেখানে ব্যাটসম্যান বলার দুই পক্ষই ভালো সুবিধা পাচ্ছেন। ভারত যেমন তাদের প্রথম যুক্তরাষ্ট্রের বিপক্ষে ব্যাটিংয়ের কিছুটা ভুগেছে, আবার নামিবিয়ার বিপক্ষেও পুরোপুরি স্বাচ্ছন্দ্য ছিল না। আর পাকিস্তানের বোলিং আক্রমণ আর যাই হোক না কেন, যুক্তরাষ্ট্রের নামিবিয়ার চেয়ে অবশ্যই শক্তিশালী। প্রেমাদাসা স্টেডিয়াম ঐতিহ্যগতভাবে স্পিন সহায়ক, এছাড়া এর স্কোয়ার এবং স্প্রেড বাউন্ডারিও অনেক বড়। এখানে গায়ের জোরের চেয়ে কৌশলী ব্যাটিং বোলিংই বেশি কাজে দেবে। আর তার উপর পাকিস্তান কন্ডিশনের সঙ্গে ভারতের চেয়ে বেশি পরিচিত। বিশ্বকাপের ম্যাচগুলো সালমানরা এখানেই খেলছেন। বিপরীতে শ্রীলঙ্কায় যাওয়ার পর ভারত শুধু শনিবার সন্ধ্যায় অনুশীলন করেছে। 3 নম্বর হলো, কলম্বোতে আদর্শ স্কোর কত? ভারতীয় ক্রিকেটার শ্রীবৎস গোস্বামী মনে করেন ভারতের সবসময় আক্রমণাত্মক খেলার ধরন প্রেমাদাসার কার্যকর নাও হতে পারে। তিনি ইন্ডিয়া টুডেতে বলেছেন এই পিচে কৌশলের প্রয়োজন। এই ম্যাচে তারাই জিতবে যারা উইকেটের মাঝে ভালো দৌড়াবে। 1 এবং 2 রান নেওয়া গুরুত্বপূর্ণ। এটি এমন একটি ম্যাচ হবে যেখানে বিরাট কোহলির মতো একটি ইনিংস দরকার। এই 2 রান নিয়ে খেলা এগিয়ে নেওয়া এবং মাঝে মধ্যে বাউন্ডারি। এই মতের সপক্ষে যুক্তিও আছে। এই ভ্যানুতে সর্বশেষ ম্যাচে জিম্বাবুয়ের কাছে হেরেছে অস্ট্রেলিয়া। 170 রান তারা করতে গিয়ে অস্ট্রেলিয়া 146 রানে অল আউট হয়েছে। পরে জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা বলেন এই মাঠে 200 রানের লক্ষ্যে ব্যাট করাটা ঝুঁকিপূর্ণ। 10 ওভারে 70 রান তুলে আমরা খুশি ছিলাম। ড্রেসিং রুমে কেউ একজন বলেছিল 190 করা সম্ভব। আমি বললাম না, আপনি যদি এখানে 190 এর দিকে তাকান তবে 140-এর অল আউট হয়ে যাবেন। শুধু ওভারে 8 থেকে 9 করে তোলার চেষ্টা করুন এবং দেখুন কি হয়। 4 নম্বর হলো, উসমান তারিক কি ফ্যাক্টর হবেন? ভারতীয় দল পাকিস্তানের বেশিরভাগ স্পিনারের বিপক্ষে আগেই খেলেছে। এশিয়া কাপের ফাইনালে মোহাম্মদ নেওয়াজ ও আবরার আহমেদ ভালো বল করলেও ম্যাচ জেতাতে পারেননি। অন্যদিকে পাকিস্তানের পেসাররা গুরুত্বপূর্ণ সময় রান বিলিয়েছিলেন। এবার পাকিস্তান কৌশলে পরিবর্তন এনেছে। হ্যারিস রৌফকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়নি। বিশেষজ্ঞ স্পিনার এবং স্পিন অলরাউন্ডারকে ওপর জোর করে দেওয়া হয়েছে। ভারতের কাছে একমাত্র অজানা নাম উসমান তারিক, যিনি অ্যাকশনের কারণে বর্তমানে বেশ আলোচিত। এ বিষয়ে শ্রীবৎস বলেন বলারের লোডিং পয়েন্ট এবং রিলিজ পয়েন্টের ওপর আপনাকে গভীর মনোযোগ দিতে হবে। ব্যাপারটা সহজ হবে না, কারণ তার রিলিজ পয়েন্টে বৈচিত্র্য আছে।
ভারতীয় ব্যাটসম্যানদের আগে থেকে কিছু অনুমান করে খেলা উচিত হবে না। তিনি ব্যাক অফ লেংথে বল করেন এবং খুব বেশি বাউন্স পান না, তাই ব্যাটসম্যানরা কিছুটা নিচু হয়ে পজিশন নিতে পারেন যাতে বলের নিচে গিয়ে শটগুলোকে উচ্চতা পাওয়া যায়। সর্বশেষ 5 নম্বর হলো ভারত বনাম পাকিস্তান। স্পিন ভালো খেলে কে? দুই দল স্পিনারের ঠাসা হওয়ার মূল দায়িত্ব এবং ব্যাটসম্যানদের কাঁধে। ভারত পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে গিয়ার পরিবর্তন করতে পারে, অন্যদিকে পাকিস্তান কিছুটা নড়বড়ে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে তারা হারতে হারতে জিতেছে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে 190 রান করলেও মিডস অর্ডার ব্যাটসম্যানদের স্বাচ্ছন্দ্য ছিলেন না। কুলদীপ যাদবের মতো রিস্ট স্পিনারদের বিপক্ষে পাকিস্তানের এক ধরনের দুর্বলতা রয়েছে। তার সঙ্গে আছেন বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল। আর যদি স্পিন কাজ না করে তবে জশপ্রীত বুমরা তো আছেনই। সবশেষ প্রশ্ন একটাই, আজ কলম্বোর আকাশে কার বিজয় নিশান উঠবে? সূর্যের কৌশলী ভারত নাকি সালমানের লড়াকু পাকিস্তান? মাঠের বাইরের সব বিতর্ক ভুলে দিন শেষে জয় হোক ক্রিকেটের। ধন্যবাদ।